আমের মধ্যে কুলপি খেতে ভারী মজা। আজ বানাবো ম্যাঙ্গো কুলপি। আর এই রেসিপিটা এতটাই ভাইরাল, এতটা ট্রেন্ডিং, ভাবলাম যে আমের সিজন, এখন যদি ম্যাঙ্গো কুলপিটা নাই বানাই তা কবেই বানাবো। আর কুলপি খেতে যারা খুব পছন্দ করো এই আমের সিজনে কিন্তু ম্যাঙ্গো কুলপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। হোমমেড, যেটা খুবই স্বাস্থ্যকর এবং তিনটে উপকরণ দিয়েই কিন্তু 10 মিনিটে রেডি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি রেসিপি। চলো, আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ধুয়ে মুখের ওপরের অংশটা কিন্তু আমি একটু বেশি করেই কিন্তু কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে দেখো যে শাঁসটা আছে, সেই শাঁসটাকে দেখো আমি চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে বের করব। খুব তাড়াহুড়ো করতে গেলে আমটা কিন্তু ছিঁড়ে যাবে বা আমের খোলাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে আস্তে আস্তে করেই চামচটা ঢুকিয়েই কিন্তু আমরা শাঁসগুলো আলাদা করে নেব। আর সত্যি বলতে ম্যাঙ্গো কুলফি একদম পারফেক্ট রেসিপি, যেটা দোকান থেকে কিনে খাই তার থেকে অনেক গুণ বেটার। কিন্তু উপকরণ লাগছে যথাসামান্য। নিজেরাও কিন্তু এই কুলফিটা বানিয়ে ট্রাই করতে পারো। তো চলো, যেমন চিন্তা তেমন কাজ, জাস্ট কুলপি বানাবো ভেবেছি। তো চলো কুলপিটা আজকে বানিয়ে ফেলি। আর তোমরা দেখতে থাকো যে ঘরোয়াভাবে আমি কিভাবে ম্যাঙ্গো কুলপি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো শাঁসটা বার করে নিয়েছে। এখানে দেখো আঠিটাকে আমি একটু পাকিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু আঠিটা কিন্তু বেরিয়ে এসেছে। চলো এবার চামচের সাহায্যে কিন্তু আমি সব আমের যে শাঁস যেগুলো সেগুলো কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে বাটির মধ্যে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমের যে খামটা এটা ধুয়ে রেখে দেব। রাখার পরে এখানে এখানে মিক্সি করে নিচ্ছি। আমি আমটাকে মিক্সি করে নেব আর এর সঙ্গে অ্যাড করে নেব জাল করে রাখা দুধ আর চিনিটাকে এর মিক্সির মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো কুলফি, যারা নতুন রাঁধুনি বা যারা নতুন রান্নাবান্না শিখতে চাইছে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এবং খুব সহজে বানিয়ে দিতে পারবে। কোনো রিলেটিভ বা কোনো গেস্ট আপ্যায়নে খুব ভালো একটা এবং ইউনিক একটা রেসিপি। এই গরমের সময় কিন্তু এই রেসিপিটা যারা খেয়েছে বা এই ম্যাঙ্গো কুলফি তারা কিন্তু একদম বলছে দারুণ রেসিপি। আমাদের বাড়িতে আমি এই রেসিপিটা বানিয়েছি ম্যাঙ্গো কুলফি, তো বাড়ির সবাই বলছে এটা দোকান থেকে আনিয়েছি। চলো এর উপর থেকে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, যাতে খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। চলো এবার আমটাকে ভর্তি করে দিলাম, দিয়ে আমি কিন্তু 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখো আমটা একদম বরফ হয়ে গেছে এবং দেখো খামটা ওপরের যে মুখটা সেটাও দেখো কতটা শক্ত হয়ে গেছে। তাই আমি এটাকে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। দেখো কতটা মজাদার হয়েছে। এবার চলো কেটে দেখাই কিভাবে কত সুন্দর হয়েছে এবং কত মজাদার খেতে। চলো কাটার পরেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ একদম আমাদের কিন্তু ম্যাঙ্গো কুলফি রেডি। এবার ছোট্ট স্লাইস বা ছোট্ট পার্টে কিন্তু আমি এটাকে কেটে নেব। পিস করে আমি কেটে নিচ্ছি। এইবার সব কুলপিগুলোকে একে একে আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের প্রত্যেককে দেওয়ার জন্য কিন্তু রেডি। চলো আমার কিন্তু ম্যাঙ্গো কুলপি একদম রেডি হয়ে গেছে। এবার একটু ডেকোরেশন করে দিই। ডেকোরেশন করা হয়ে গেছে।